ফিলিস্তিনের গাজায় আর যুদ্ধ সংঘাত চায় না স্বয়ং ইসরায়েলের সেনা সদস্যরা। এই বর্বরচিত যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে কমান্ডার বরাবর একটি খোলা চিঠি পাঠায় সেনা সদস্যরা। এই চিঠিতে স্বাক্ষরের জেরেই এবার ইসরায়েলি সেনাবাহিনী থেকে প্রায় 1000 রিজার্ভ সেনাকে বরখাস্ত করেছেন নেতানিয়াহু। দেশটির সেনাপ্রধান জেনারেল আইয়াল জামির গত বৃহস্পতিবার এই বরখাস্তের সিদ্ধান্ত অনুমোদন করেন। এই তথ্য জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটর। সপ্তাহের শুরুতে ইসরায়েলি বিমান বাহিনীর শত শত রিজার্ভ সদস্য একটি খোলা চিঠিতে স্বাক্ষর করেন, যেখানে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়। চিঠিতে তারা দাবি করেন এই যুদ্ধ নিরাপত্তার জন্য নয়, বরং এটি রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থে পরিচালিত হচ্ছে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। চিঠিতে আরও বলা হয়, চলমান যুদ্ধের মাধ্যমে নয়, বরং কূটনৈতিক সমাধানের মাধ্যমেই জিম্মিদের মুক্তি করা সম্ভব। এদিকে ইসরায়েলি সেনাপ্রধান এই চিঠিকে গুরুতর অপরাধ বলে চিঠির তীব্র সমালোচনা করেন। তার মতে, যারা এমন বিবৃতি দিয়েছেন তারা সেনাবাহিনীতে ফেরার যোগ্য নন। প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজও চিঠির নিন্দা জানিয়ে বলেন, এটি যুদ্ধের বৈধতাকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা। ইসরায়েলি গণমাধ্যমে বলা হয়েছে, চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা। তাদের মধ্যে আছেন সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল অফ ড্যান হেলুৎস, সাবেক বিমান বাহিনী প্রধান মেজর জেনারেল অফ নিমরড শেফার এবং সাবেক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান কর্নেল অফ নেরি ইয়ারকনি। চিঠিতে তারা যুদ্ধ বন্ধ করে বন্দীদের ফিরিয়ে আনতে ইসরায়েলি নাগরিকদের সর্বাত্মক চাপ সৃষ্টির আহ্বান জানান। ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী স্বাক্ষরকারী প্রায় 10% এখনও সক্রিয় রিজার্ভ ডিউটিতে রয়েছেন, বাকি সদস্যরা অবসরপ্রাপ্ত বা সাবেক সেনা। শারমিন নিশু, ঢাকা পোস্ট।